জেএস স্মার্ট অনলাইন টিউটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম 17 মার্চ 1920 সাল। বাংলা 3 চৈত্র 1327 বঙ্গাব্দ। দিনটি ছিল বুধবার। জন্মস্থান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। বঙ্গবন্ধুর এই গ্রামটি একটা নদীর তীরে অবস্থিত ছিল। সেই নদীটির নাম বাইগার নদী। বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফর রহমান। মাতা ছিলেন সায়রা খাতুন। বঙ্গবন্ধু তৃতীয় সন্তান ছিলেন। 4 কন্যা ও 2 পুত্র। 2 পুত্রের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন। বঙ্গবন্ধু নামকরণ করেন। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান নামকরণ এই নামটি দেন তার নানা শেখ আব্দুল মজিদ। ইনি শেখ মুজিবুর রহমান নাম রাখেন। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ফেরেশতাদার হিসাবে চাকরি করতেন। ফেরেশতাদার মানে হিসাব সংরক্ষণকারী। ফেরেশতাদার পদে চাকরি করতেন। 1927 সালে গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। 1929 সালে গোপালগঞ্জ পাবলিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে ভর্তি হন। গোপালগঞ্জ পাবলিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে ভর্তি হন। এরপরে 1934 সালে বঙ্গবন্ধু বেরি-বেরি রোগে আক্রান্ত হন। বেরি-বেরি রোগে আক্রান্ত হন।
1936 সালে চোখে গ্লুকোমা রোগে আক্রান্ত হন। চোখে গ্লুকোমা রোগে আক্রান্ত হন। 1934 থেকে 1938 সাল পর্যন্ত 4 বছর বঙ্গবন্ধু পড়াশোনা বন্ধ থাকে। পরবর্তীতে 1938 সালে বঙ্গবন্ধু গোপালগঞ্জের মথুরানাথ ইনস্টিটিউশন মিশন স্কুলে ভর্তি হন। গোপালগঞ্জের মথুরানাথ ইনস্টিটিউশন মিশন স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। এই সপ্তম শ্রেণীতে ভর্তিতে থাকাকালে অবস্থায় হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর সাথে গোপালগঞ্জে বঙ্গবন্ধু দেখা হন। 1942 সালে মেট্রিকুলেশন পাশ করেন। এ সময় বঙ্গবন্ধুর গৃহশিক্ষক ছিলেন কাজী আব্দুল হামিদ মাস্টার। গৃহশিক্ষক ছিলেন কাজী আব্দুল হামিদ মাস্টার। উনিশশো 1944 সাল বঙ্গবন্ধু 1942 সালে মেট্রিকুলেশন পাশ করার পরে গিয়ে কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন এবং 1944 সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ পাশ করেন। কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আইএ পাশ করেন। 1947 সালে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই ইসলামিয়া কলেজের বর্তমান নাম হলো মৌলানা আজাদ কলেজ। ইসলামিয়া কলেজের বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ। ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের 24 নম্বর রুমে বঙ্গবন্ধু থাকতেন। 24 নম্বর রুমে বেকার হোস্টেলে 24 নম্বর রুমে বঙ্গবন্ধু থাকতেন। 1998 সালে পশ্চিমবঙ্গ সরকার 23 এবং 24 এই দুই রুমে 23 এবং 24 নম্বর রুমটাকে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ হিসাবে সংরক্ষণ করেন। বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ হিসাবে সংরক্ষণ করেন। 1947 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।
বিভাগে ভর্তি হন। এ সময় বঙ্গবন্ধু SM হলে স্যার সলিমুল্লাহ হলে থাকতেন। সলিমুল্লাহ হলের 166 নম্বর রুমে অবস্থান করতেন। পরবর্তীতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করায় 1949 সালে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। 2010 সালের 14 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ওই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয়। প্রত্যাহার করে নেন। (1948 সালের 4 জানুয়ারি বর্তমান ছাত্রলীগের জন্ম হয়। এবং 1949 সালে আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক হিসাবে 1949 সালে 23 জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা। 1949 সালে 23 জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এই মুসলিম লীগে বঙ্গবন্ধু যুগ্ম সম্পাদক হিসাবে পদ লাভ করেন। যুগ্ম সম্পাদক। সালের 4 ডিসেম্বরে যুক্তফ্রন্ট সরকার গঠন হয়। যুক্তফ্রন্ট গঠন হয় এবং 1954 সালের 3 এপ্রিল বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট সরকারের কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। উল্লেখ্য যে এই যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। পরবর্তীতে 1954 সালের 23 মে যুক্তফ্রন্ট সরকার ভেঙে গেলে এই বঙ্গবন্ধুর এই কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন 56 দিন। (1955 সালে আওয়ামী লীগের 3য় সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ হয়। 1960 সালে মার্চ আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কন্ট্রোলার হিসেবে নিযুক্ত হন। আলফা লাইফ ইন্স্যুরেন্সের কন্ট্রোলার হিসেবে নিযুক্ত হন
এবং যে কারণে বর্তমানে 1 মার্চ জাতীয় বিমান দিবস হিসাবে পালিত হচ্ছে। জাতীয় বিমা দিবস। এরপরে 1966-র 5-6 ফেব্রুয়ারি 1966 5-6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু 6 দফা দাবি পেশ করেন লাহোরে। 6 দফা দাবি পেশ করেন লাহোরে। 1968 সালে 3 জানুয়ারি সালের 3 জানুয়ারি বঙ্গবন্ধু সহ 35 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা 35 জনের বিরুদ্ধে দায়ের করা হয় এবং 1968 সালের 19 জুন ক্যান্টনমেন্টে বিচার শুরু হয়। 1969 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব সরকারের পতন হয় এবং বঙ্গবন্ধুকে 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি দেওয়া হয়। এর পরের দিন 23 ফেব্রুয়ারি তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। বঙ্গবন্ধু উপাধি দেন।